অবজেকশন ইওর অনার, অবজেকশন। 210 গ্রামের কোনো মানুষ করতে পারবে না কাজল এমন অসভ্য কাজ করতে পারে। চকলেট ফিকা মারছে এটা সত্য, কিন্তু গায়ে তো মারি নাই। মজার চকলেট তাই খাইতে দিছি। কেন দিছস? কইলাম না খাইতে দিছি। কাজল আপনার কাছ থেকে টাকা কর্জ করছে? আরে দূর, কাজল কি কর্জ করলার পোলানি? এটা একটু হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে এমনি এমনি কর্জ, বুঝছো? তুই যদি মিন্টু ভাইয়ের বিয়ে করস তাহলে তো মকসুদ মিয়া তোর শ্বশুর হইব, আর শ্বশুর আব্বা মানে তো আব্বাই। আব্বা তো মাইয়ার কাছ থেকে টাকা নিবারই পারে, তাই না? নিবারই পারে। কাকু হইল আমাকে সকলের মুরব্বী, আমাকে বাপ চাচাকের সাথে চলাফেরা করে। কাকুর বন্ধুরা কাকুরে লুচ্চা বদমাশ এগুলো কইতে পারে, কিন্তু আমরা তো কেউ কইতে পারি না। দিনের মধ্যে 17 বার মোবাইল করি। কি হলো? হ্যাঁ, দম বন্ধ হয়ে মরে যেতেছ নাকি? মরে গেলেই ভালো হইতো। তুমি আসলে আমার ভালোই বাসো। তুমি এই কথাটা কইতে পারলা? তুমি যদি সত্যি আমার ভালোবাসতা তাহলে আমার ভালো চাইতাম। কিসে আমার সুখ, কিসে আমার দুঃখ, এটি বুঝার চেষ্টা করতাম। নিজের জীবন দিয়ে হইলো আমার ভালো রাখতাম। কি করতে হবে কও? আমি কি করলে তুমি ভালো থাকবা তুমি আমার আজকে বুঝায় কও, আমি এইটাই করব। আমি কাজল ভাইয়ের ভালোবাসি। আমি চাই কাজল ভাইও আমার ভালোবাসুক। কাজল ভাই যদি আমার ভালোবাসতো তাহলে আমি ভালো থাকতাম জীবনে। আর তুমি যদি সত্যিই আমার ভালোবেসে থাকো তাহলে তুমি কাজল ভাইয়ের বাধ্য করো সে যাতে আমার ভালোবাসে। কি হলো? কথা কও না কে? কইলাম তো, জবাই দাও আমারে, জবাই দাও। সত্যি কিন্তু জবাই দিয়ে নি। দাও না, এখন আই, এখন আমো। না, আজকে করুম না। কবে, কখন? আমার সেই টাইমটা বলো। কালকা। কালকে কোন সময়? কালকে সকাল 10টায় আঙ্গো বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে আইসা পড়বা। আমার মোর সাথে জঙ্গলে নিয়ে যাবা। গভীর জঙ্গলে যায়া তোমার জবাই দিন। ঠিক আছে। আর এই যে রাইতে আর একবার মোবাইল করবা না, সারা রাত করুন। কথাটা মনে থাকবো? থাকবো। তাহলে রাখলাম। খুদা হাফেজ। জঙ্গলে নিয়ে কেডা কেডা জবাই দেয় কালকে টের পাইবা। যত শক্ত হইব তত সুন্দরভাবে আপনি কাজটা সমাধান করতে পারবেন। তাহলে তো সম্ভব না। ভাই, আমার একটু যাওয়া লাগবে। কি কই যাবি? তোর সাথে তো আমার কথাই শেষ হয় না। ভাই, আজকে আর কালকের দিনটা আমি একটু ঝামেলার মধ্যে থাকুম। কি এর ঝামেলা? আছে, আমার লিগে একটু দোয়া করেন ভাই। আর কাকু, আপনি একটু দোয়া করেন আমার লিগে। আমি তো আগেই কইছি আমি একটা ঝামেলার মধ্যে আছি। আশা করি কালকের মধ্যে টেস্ট পরস্পর করে ফেলামো। বিয়ে করে ফেলাবিনি? না কাকু, কি যে কন, এখন কিছু কইবার চাইতেছি না কাকু। আর যদি আমি বিয়া করিও, আমি কি আপনাকে না জানে বিয়া করুম? আপনাকে দোয়া না নিয়ে বিয়া করুম? আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ভাই, তাহলে আমি আপনার সাথে ফোনে কথা বলে পরে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। কাকু, যেটা কইতেছিলাম, ও শুনো, আমরা গেলাম নাটক দেখতেছি, জুয়া খেলতেছি না। তোর বিশ্বাস না হলে তুই দেখ। জুয়া তো খেলোস, খেলোস না? শোন, জীবন চালাইতে গেলে টাকার দরকার আছে। তো টাকা চাকরি করে কয় টাকা পাই? এটা দিয়ে জীবন চলে না। আর এই মোবাইল জুয়া হইলো এমন এক জিনিস, এটা দিয়ে বিনোদনও হয়, টাকাও পাই। কিন্তু এই জুয়া খেলে তো অনেকে পথের ফকির হয়েছে, হয়েছে না? এটা অবশ্য ঠিকই কইছস। আমগর 4 জনের মধ্যে এই মুডাটা ছাড়া আমরা 3 জনে কইলাম এখনো দেনার মধ্যে পড়ে আছি। আমার একটা কাজ আছে, কাজটা কি তোরা করে দিতে পারবি? কি কাজ ক? কাজটা করলে টাকাও পাবি, বিনোদনও পাবি, কোনো মিস নাই। বাইরে কাজটা কি এটা ক আগে। আচ্ছা তোর একটু থাক, এরকম কোনো কোনো বেরো সুজা ধরে কিছু কয় না? কি করবো? তুই তো আমার সাথে দেখাই করে কোন দেখাও করো। হ্যাঁ, দেখছস নি তাহলে কেমন জিতেছি? দেখ দেখ, থাকবার দেখ, চল।
আরে ও ভাব চক্কর দেখলে তো সহ্য হয় না। নাজমান না আসলে রুচি নাই, ওর হুন্ডার পিছনে কেমনে চড়ে। তোর যদি এত মন চায় তাহলে তুই একটা হুন্ডা কেন, সুধারে তোর হুন্ডার পিছনে বসে পুরা গ্রাম তৈরি করে ঘোর, কোনো সমস্যা নাই। টাকা পয়সা তো কম জমাস নাই, কিনা ফেলে একটা হুন্ডা। তুই কইলি একটা কথা, আমি টাকা পয়সা দিয়ে এখন হুন্ডা কিনলাম, বিয়ার আগে সুধা এই হুন্ডার পিছনে চড়বো? হ্যাঁ, এই জন্যই তো কিনি না, কিনে লাভ কি? ওই একটা কারণে তো আমিও কিনতে পারি না, নয়নতারা তো উঠবো না। তাইলে কিন্তু ওর বাপ চক্কর আমার মোটেও সহ্য হইতেছে না। আরে শোন, আমি কাজল যদি চাই 1 সেকেন্ডের মধ্যে সুন্নুর ভাব সাপ সব সারাই দিতে পারবো। কেমনে? নাজমা তো কালকে রাইতেও আমার কল দিছিল, আমি যদি খালি একটা ইশারা দিই না, নাজমা সুন্নুর হুন্ডার পিছন থেকে নাইমা সর করে আয়া পড়বো। বন্ধু বন্ধু কর না, ঘটনাটা ঘটাই দে। আরে না দূর, আর দূর, ওর ভাব চক্কর কমাই দেবো। আরে না নয়নতারা খুন হয়ে যাবো। আরে খুন কিসের খুন? কিরে এত পড়ে কি হইব? আমি তো আর তোর মতো অত ভালো ছাত্রী না, না পড়ে উপায় আছে। একেবারে পড়তে পড়তে পুকুর গাড়ায় পড়া লাগবো? আরে ঘরের মধ্যে পড়তে পড়তে মাথাটা ধরে গেছিল। ঘরের ভিতরে মাথা ধরে গেছে এই কারণে পুকুর গাড়ে আইসোস, নাকি কাজল মিয়ার লগে রং ডং করার লাগে পুকুর গাড়ে আইসোস? তা তো আর আমি জানি না। আমি কিন্তু ঠিকই ঘুরে বেড়াইতেছি। তোরা তো আগে পড়ছস, এখন না পড়লেও চলবো। উন্নয়ন কাজল ভাইরে ক সাইকেল দিয়ে তোর একটু মহিষাদি জঙ্গল থেকে ঘুরে নিয়ে আসুক। দেখবি 2 দিনের পড়া একেবারে 2 ঘন্টায় মুখস্থ হয়ে যাব। তোর মন চাইলে তুই যা। আমি তো ঘুরতে যাইতেছি। এমন খবিস মাইয়া আমি আমার জীবনে দেখি নাই। দিল তো আমার পড়াটা নষ্ট করে। ভাবি, তুমি মুখ টিপে টিপে হাসতেছো কে? কই মুখ টিপা টিপা হাসতেছি? ভাবি, আমারে সত্যি করে কও, আমারে তোমার নয়সে বুঝে কোনো লাভ নাই। আরে আমি মেন্টু ভাইরে লইয়া নার্গিস বুড়ে খেপাইতাম না? হ্যাঁ, আমার কি হয়েছে? আমার তো মনে হয় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে না? হ্যাঁ হয়েছে তো। এই 1 বছরের মধ্যে মিন্টু ভাইরে আমি একবারও দেখিনি আমাকে এই 2 বারের সামনে দিয়ে যাওয়া আসা করছে। তুমি কয়বার দেখছো? আসলে তো দেখছি বলে তো মনে হইতেছে না। ওই দিন সালিশের পর থেকে আমি কম কইরা হইলেও মিন্টু ভাইরে 2 বার দেখছি নার্গিসপুর লগে কথা কইতে। বাড়ির ভিতরেও দেখছি, বাড়ির বাইরেও দেখছি। কম কি? আমি তো জানি রাবুল লাগে মিন্টু বের চলতেছে। জানি না ভাই কার লগে কি চলতেছে, তাই আমি গেছিলাম নার্গিসপুর লগে কথা কইতে। 15 মিনিট খাড়াই আসিলাম, কথা করতে কোনো চান্সই পাই নাই। দূর থেকে দেখলাম নানান রং ঢঙের কথা, হ্যাঁ কথাই শেষ হয় না। পরে নিরুপায় হয়ে চলে এসি। আমি কি দেখাম? খবরদার নয়ন, পড়া ফালাইয়া কোথাও যাবা না তুমি, এর জন্যই তোমার আমি কইতে চাই নাই। ঠিক আছে ঠিক আছে, গ্রামের সব মজার জিনিস তুমি সারাদিন দেখে বেড়াবা, আর আমি ঘরের মধ্যে বসে সারাদিন খালি পড়ো। কি বড় ভাই, আপনি এই বাড়িতে কি করেন? এই বাড়িতে কেটা পড়ে আপনার কাছে? এই বাড়িতে কেউ পড়ে না, এই বাড়িতে কেউ আসেনি পড়বো। সামনে পরীক্ষা, ছাত্র ছাত্রীরা বাত্তি জ্বালায় খুঁজতেছে আপনারে, আর আপনি এনে বই রিল্যাক্স করতেছেন। এগুলো আপনারা মানায়? ওই কি কইতে চাস তুই? আমি আপনার লগে কথা কইতেছি না, আমি আমার বড় ভাই লগে কথা কইতেছি। তুই তোর কামে যা চুন্ন। খালা জানে? কি জানানোর কথা কইতেছিস তুই? আগের ডে গেলাম ভালো ছিল ভাই, তমিজ মাস্টার সম্মানের ব্যক্তি, তার নাতনি। তুই কিন্তু বহুত ফাউল কথা কইতেছিস চুন্ন, তোর যাইতে কইতেছি আমি। যাইতেছি ভাই যাইতেছি, আপনি আমার আপন খালতো ভাই, আপনার কখনো ক্ষতি যাবো না আমি। আর যাই করেন পচা আমাকে পাকাইটেন না, আমি আপনার ভালো লেগে কইতেছি।
তুই আমার চোখের সামনে দিকে যা। যান ভাই, আপনি যান, যান অঙ্গ বাড়ি থেকে। দয়া করে পচা শামুকে আর পাও কাটেন না। আমি একটা পচা শামুক, একেবারে পচা, গন্ধ পাইতেছেন না? নার্গিস, একটা সত্য কথা কমো। না ভাই না, আপনার কিচ্ছু কম লাগবো না, কিচ্ছু কমানোর দরকার নাই আপনার, আপনি যান। তোমার আল্লাহর দোহাই লাগে নার্গিস, তুমি আমার কথা না শুনে ঘরে ঢুকো না। আমি আপনার কোনো কথা শুনতে পারুম না ভাই। তুমি আমার কথা না শুনে ঘরে ঢুকলে আমিও কইলাম তোমার সাথে ঘরে ঢুকে যাবো নার্গিস। এটা আপনি কি কইলেন? মাথা খারাপ হয়েছে আপনার? ইজ্জত খবর আইছেন এই বাড়িতে আপনি? নার্গিস, এটা আপনি কি করলেন মিন্টু ভাই? সারাটা রাত আমি একটা ফোঁটা ঘুমাইতে পারি নাই। একবার রাবুর কথা চিন্তা করি, একবার তোমার কথা। তুমি আমার বুকের ভেতর কান পাতলে বুঝবা আমি তোমার একটু কম ভালোবাসি না, মনে হয় একটু বেশি ভালোবাসি। চুন্নুর কথার 2 পয়সার দাম নাই আমার কাছে। চুন্নুর আমি গুনিও না, ওর কথার আমি পুষিও না। আমি খালি চিন্তা করি রাবুর কথা। মায়ের আমি কথা দিছি, ও আমার এনে স্বপ্ন দেখে। আমি ওর স্বপ্ন কেমনে ভাঙ্গে চুরমার করুম? থাক ভাই থাক, রাবুর স্বপ্ন ভাঙনের দরকার নাই কোনো। আপনি যে বলছেন আমারে ভালোবাসেন, তাতেই আমার চলবো, আর কিছু লাগবো না আমার। আপনি নিশ্চিন্তে রাবুর কাছে যান। আরে নাজ বাবু, কেমন আছে? ভালো আছি, তুই কেমন আছোস? ভালো আছি। পড়ালেখা কেমন চলতেছে মমতার? আমার জিগাছিস কেন? কোনটারে জিগাও? ওরে কেমনে জিগামু, এখন ওরে কই পামু? ও দেখো, মনে বের পড়তাস। দেখছো? হ্যাঁ, আমি সারা সবাই দিয়ে পড়ে একদম বিদ্যাসাগর হয়ে গেছি। ও মা, কিরে মমতা, কেমন আছোস? ভালো আছি রে। তোরা সেদিন হগলতে মিল্লা আইসিলে মায়েরে বুঝাইতে, আমি তো তোকে সামনেও হইতে পারি নাই। আর তুই কেমনে আবি? তোরে যে ঘরে তালা দিয়া রাখছিল, ওইটা তো দেখছি আমরা। জানিস এক্কেরে কিচ্ছু পড়ি নাই, সব নতুন লাগতেছে। পর পর মন দিয়া পর। আগে কত এত সাইজা গুজা কই যাইতাছস? ভাবলাম সাইজা গুইজা তোর খালাতো ভাইয়ের সাথে একটু ঘুরে আসি। তুই আগের মতোই আসস, একটু বদলাস নাই। আমি তো আমার মতোই থাকুম, আমি এমনই, আমি বদলাম ওকে। ভালাই, আমার না মাঝে মাঝে খুব আফসোস হয়, আমি যদি তোর মতো হইতে পারতাম। রুস্তম ভাইয়ের লগে যোগাযোগ আছে তোর এখনো? কেমনে থাকবো, উপায় আছে কোনো? আমার মায়ের তুই চিনস না, কাইটটা গাঙ্গে বাসায় দিব আমার। থাক, এখন আর রুস্তম ভাইয়ের কথা চিন্তা করতে হইব না। তুই আগে মন দিয়া পড়ালেখাটা কর, পরেরটা পরে দেখা যাবে। ওইটাই। আমি গেলাম রে, দেরি হইতেছে দেখা তোর খালাতো ভাই আবার গাল ফুলে থাকবো। মনে যাই। ওই নাচবো, একটু খারাপ না। কি হয়েছে, কি করবি? খালি কি নিজেরাই পিরিত করবা? এই ছোট বোনটার দিকে একটু চাইবা না? তাই অত পাকটা পাকটা কথা বলছেন? হ্যাঁ, তুই তো ছোট। আমার তোমার ছোট মনে হয়? তাই মনে হয়। আমি যা, বাড়ি যা।
ওড়ো। আমরা দক্ষিণ পাড়া দিয়ে শুরু করি নাকি? তারপরে আমার তো রাস্তায় বেরিতে কেমন সরম সরম লাগতেছে। এখন তো এই ধরনের কথাবার্তা কইলে হইব না। এখন আপনার আরো বেশি বেশি করে রাস্তায় বাইরে হন লাগবে। না বাইরে হলে মানুষ কইব যে আপনি ঘরের মধ্যে কুইসা মুরগির মতো জিম ধরে বয়ে রয়েছেন। আজগর থাক, ওগর দিকে আপনার তাকানোর কোনো কাম নেই। ওগর ওরকম মতো যাইতে দেন কাকু। খারাপ না, হিন্দি তো যাই দেই না, সালাম সালাম দেয়। আসসালামু আলাইকুম কাকু। আসসালামু আলাইকুম আজগর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নাজমা? ভালো আছি। তোমরা এইভাবে না ঘুইরা বিবাহ কইরা ফালাও নাকি? এটা আপনি কেমন কথা কইলেন? হুন্ডার পিছনে উঠতে হইলে কি আগে বিয়া করে নিতে হইব? মাইন সে তো খারাপ কয়, গ্যারাম দেশ না, এইভাবে ঘুরাঘুরি করন তো ভালো না। ঘোরাঘুরি করা অন্যায় এটা কাটা কইলো। তাছাড়া আমরা দুজন যে ঘুরতে যাইতেছি আপনি বুঝলেন কেমনে? আমরা দুজন তো কোনো জরুরি কাজেও যাইতে পারি। আচ্ছা হয়েছে, বাদ দাও। তুমি চুপ করো। আজগর ভাই, আপনি চুপ করে আছেন কেন? আপনার কথাবার্তা শুনে তো আপনার আধুনিক মানুষ মনে হইতো। আচ্ছা তোমরা যেখানে যাইতেছিল ওখানে যাও। এই শূন্য যা, বাইক টান দে। এটা কি হলো? যা হনের তাই হয়েছে। আপনারা আমি 1000 বার করে না করছি যে পোলাপানের সাথে কোনো উল্টাপাল্টা কথাবার্তা কইেন না। আপনি আমার কোনো কথা শোনেন? আমি অন্যায়টা কি করলাম? এখন আর ন্যায় অন্যায় বিচার করার দরকার নেই। আপনার এ নিয়ে আমি আর বাইরেই যাবো না। চলেন ভিতরে চলেন। খারাপ ভালো যাই হোক, আর দরকার নেই। এখন করে পোলাপানের কিছু কওয়া যায়? কাকু, কাহিনী কি? লাভও রাখো, একটারও তো দেখতেছি না। সাইড সেটটা পোলারে বেতন দিয়ে রাখছি, মাগনা না, ক্যারাম বোর্ড কিনা দিছি। নিজে কিছুই খাই নাও করে না দিয়া, অথচ দেখ একটা পোলাও নাই। না, এরকম হইলে কেমন হইব কোন? এখন যদি কোনো কিছু দরকার হয় তাহলে তো নিজে কই গিয়ে আনন্দ লাগবো। এক কাপ চা খাইতে গেলেও নিজে কই বানায় খাওয়ান লাগবো। তাহলে এতগুলো পোলাপান রেখে আপনার লাভ কি? আমিও তো ওইটাই কইতেছি। আর কোয়া কই দরকার নেই, ফোন করেন তাড়াতাড়ি। কাকু আসসালামু আলাইকুম। ওই হালার পুতেরা, বাড়িতে সালাম দেন মারো, মোবাইলে সালাম দেন লাগবো না। কাকু আজকে তো আমাকে আইতে একটু দেরি হইব। ওই কি কস? তাহলে আমার চলবো কেন? কাকু কালকে রাইতে না আপনারা কই আইলাম। কি কইছস? কইলাম না আজকে দুপুরে পরে আমু, আপনি না কইলেন যাই সমস্যা নাই। ওই ইতলামি করস তোরা আমার লগে? হ্যাঁ, রাইতে এরকম কোনো কথাই হয় নাই তক লগে আমার। কাকু কথা হইছে কাকু, আপনি টালা ছিলেন তো বুইলা গেছেন হয়তো। চটকোনা দিয়া দাঁত সবগুলি ফালাই দিব আমার লগে চালাকি করলে। একটারও চাকরি থাকবো না কয়ে দিলাম। আচ্ছা কাকু, আমরা যত তাড়াতাড়ি পারি আয় বড়। তাড়াতাড়ি আয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। আইন ঘরে গিয়ে বলি। চল। হালাই তো সব বুঝে আলাইছে। আরে বুঝুক গা, তোর চুন্নুরে তো কোনো খবর নেই এখন। আরে আইবো, অসুবিধা নেই, বহ। সুন্নুর কথার কিন্তু কোনো স্টেশন নাই। আরে টেনশন নেসকে, একটু পরে একটা কল দিব। কলটা ধরলে ভালো, না ধরলে আমরা বিকালে গিয়ে ওর কাছ থেকে পেমেন্ট লয়ে পড়বো, কাহিনী শেষ। হ্যাঁ ঠিক কথা। কি ব্যাপার, পথ আটকে কেন? রাস্তা না আটকাইলে তোরে কি আমার কথা শোনান যাইবো? তোর কথা আমি শুনুম কে? তুই কেরা? তুই আমার কোন কালিনা কুটুম?